আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। বিসমিল্লাহির রহমানির রহিম। সকল প্রশংসা মহান আল্লাহ রাব্বুল আলামিনের জন্য, যিনি আমাদেরকে সৃষ্টির শ্রেষ্ঠ সেরা জীব আর সকল মাখলুকাত হিসেবে সৃষ্টি করেছেন। সকল প্রশংসা সেই মহান আল্লাহ রাব্বুল আলামিনের জন্য। আশা করি আল্লাহ পাকের রহমতে আপনারা সকলেই ভালো আছেন। আপনাদের জন্য 47,000 গ্রাম পুলিশ বাহিনীর সদস্যদের ভাগ্য পরিবর্তনের জন্য আজকে পঞ্চম দিনের মতো অবস্থান কর্মসূচি পালন করছি জাতীয় প্রেস ক্লাবের সামনে। আপনারা সকলেই অবগত আছেন, আমরা এই মুহূর্তে জাতীয় প্রেস ক্লাবের সামনে। আপনারা সকলেই দোয়া রাখবেন। সবচেয়ে অবহেলিত যে বাহিনীটি বাংলাদেশের মধ্যে, তার নাম হচ্ছে গ্রাম পুলিশ। গ্রাম পুলিশ সদস্য হিসেবে যারাই যোগদান করেছেন, কেউই শান্তিতে আপনারা নেই। একদিকে আলহামদুলিল্লাহ ভাই, আল্লাহ ভালো রাখছে। একদিকে দায়িত্ব পালন 24 ঘন্টা করতে হচ্ছে, অপরদিকে সংসারের যেই দায়িত্ব, সেই দায়িত্বভার সামান্য বেতন দিয়ে সম্ভব হচ্ছে না। বাংলাদেশ সরকার সকলের বেতন বাড়ালেও গ্রাম পুলিশ সরকারের বেতন, গ্রাম পুলিশ সদস্যদের বেতন নিয়ে কখনোই চিন্তা করে না। প্রায় প্রতি বছরই দেখা যায় সরকারি চাকরিজীবীদের বেতন বাড়ানো হয়, কিন্তু গ্রাম পুলিশের জীবনটা কিভাবে চলে সেটা নিয়ে কারোরই কোনো মাথা ব্যথা নেই। আসলে নিজের অধিকার নিজেকেই আদায় করে নিতে হয়। আমি মনে করেছি যে আমাকে যে বেতন দেওয়া হচ্ছে সেই বেতনে আমার সংসার চলছে না। আমি আমার ন্যায্য দাবি সেটা আদায়ের লক্ষ্যে আজকে 5 দিন যাবৎ ঢাকাতে অবস্থান করতেছি প্রেস ক্লাবের সামনে। শুরুতে যদিও 2 জন ছিলাম, মাত্র 2 জন ছিলাম, ধীরে ধীরে যারা মনে করেছে যে আসলে জাতীয়করণ তারও দরকার, লাল মিয়া ভাই কেন একা অবস্থান করবে, তারা কিন্তু আমার সাথে এসে এক কাতারে বসেছে এবং আমার সাথে তারা শুয়ে পড়েছে। আপনাদের খেয়াল আছে কিনা যে 2023 সালের মার্চের 3 তারিখ এই জায়গাটিতেই এক মানববন্ধনের ডাক দিয়েছিল কর্মচারী ইউনিয়ন। সেই দিনও আমি আপনাদের আহ্বান জানিয়েছিলাম যে হয় জাতীয়করণ, না হয় মৃত্যুবরণ, কে কে রাজি আছেন। আমার ডাকে যারা সাড়া দিয়েছিলেন তারা সেদিন আমার সাথে বসে পড়েছিলেন এই জাতীয় প্রেস ক্লাবের সামনে, আমার সাথে পর থেকেই বসে পড়েছিলেন। কিন্তু দুঃখজনক ব্যাপার, আমরা মাঠে টিকে থাকতে পেরেছিলাম না, কারণ কর্মচারী ইউনিয়ন ডেকেছিল মাত্র কয়েক ঘন্টার জন্য মানববন্ধন, কিন্তু
সেই মানববন্ধনে হঠাৎ করে আমি সিদ্ধান্ত নিয়েছিলাম যে হয় জাতীয়করণ না হয় মৃত্যুবরণ, আমরা মাঠ ছেড়ে যাব না। তো কর্মচারী ইউনিয়ন বিষয়টি মেনে নিতে পেরেছিল না, তারা দায়িত্ব নিয়েছিল না। আমি ব্যানার করতে গিয়েছিলাম, সেই মুহূর্তে আমাকে সেখান থেকে তুলে নিয়ে গিয়েছিল, আর এদিক থেকে গ্রাম পুলিশ সদস্যদেরকে উঠিয়ে দিয়েছিল। আলহামদুলিল্লাহ, আমার রফিকুল ইসলাম ভাই, আমরাও যাবো ইনশাল্লাহ। ধন্যবাদ ভাই। সেই দিন, সেই 13 মার্চ 2023 সালের পরে আমি কর্মচারী ইউনিয়নকে বারবার অনুরোধ করেছি যে আপনারা আবারও একটি ডাক দেন 47,000 গ্রাম পুলিশ সদস্যদের। যেহেতু মাননীয় প্রধানমন্ত্রী বা এই দেশের সরকার গ্রাম পুলিশের কথা তাদের মাথায় নাই, দ্রব্যমূল্যের বাজার সেই কি বলে আপনার শেয়ার বাজারের সাথে বাড়ে, কিন্তু শেয়ার বাজারের সাথে গ্রাম পুলিশের বেতন বাড়ে না। সেই মনে হয় গ্রাম পুলিশের বেতনটা যেভাবে ধরা হয়েছে, এটা 2000 সালের আগে যদি থাকতো তাহলে মানানসই ছিল। 2002-03 সালে 6,000 টাকা বেতন হলে তাহলে চলা যেত। বর্তমানে 6,000 টাকা বেতন দিয়ে একটা সংসার চলতে পারে না, কিন্তু সরকারের মাথায় সেটা নাই। আর কর্মচারী ইউনিয়নের নেতাদেরকেও বারবার অনুরোধ করার পরে তারা এই পর্যন্ত আর কোনো কর্মসূচি হাতে নেয়নি। বাধ্য হয়েই চিন্তা ভাবনা করি যে সামনে জুন বাজেট শেষ হওয়ার পরে, বাজেট ঘোষণা হয়ে যাওয়ার পরে আন্দোলন, সমাবেশ, মানববন্ধন যাই করেন কোনো লাভ নেই। বাজেটের আগে যা কিছু করতে হবে বাজেটের আগে। মাসুদ রানা ভাই আসলে নেট এখানে সমস্যা, কথা বুঝতে পারছেন না বলতেছেন। যাই কথা না বুঝতে পারলেও তো সমস্যা, আমি চেষ্টা করবো যাতে আপনারা কথা বুঝেন সেভাবে বলার জন্য। আবার গায়ে তেমন শক্তিও ভাই নেই, কমে এসেছে শরীরের শক্তি। সব মিলিয়ে হয়তো বা কথা একটু কম বুঝতে পারবেন। আজকে 5ম দিন যেহেতু অবস্থান করতেছি, শরীরের শক্তি একটু হলেও কমে গেছে। তো সেক্ষেত্রে অবস্থানে এসেছি, যারাই মনে করেছেন তারা কিন্তু চলে এসেছেন। এই যে ইমরান ভাই আজকে চলে আসলো সেই পটুয়াখালী 10 মিকা থেকে। আমার দিনাজপুর না ভাই, ঠাকুরগাঁ থেকে তরিকুল ভাই চলে আসছে আজকে। এক বুক আশা নিয়ে আসছে যে আসলে জাতীয়করণ আদায় করতে গেলে ঘরে বসে থেকে কখনো জাতীয়করণ হয় না। যুদ্ধ, একটা দেশের সাথে যুদ্ধ করলে ঘরে বসে থেকে কি যুদ্ধ করে সেই দেশ স্বাধীনতা অর্জন করা যায়? মাথার ঘাম পায়ে ফেলে, ঘুম নষ্ট করে, তারপরে ত্যাগ স্বীকার করেই করতে হয়। তো সেক্ষেত্রে আমরা আপনাদের জন্য না খেয়ে, আসলে হোটেলের প্রচুর ভাড়া লাগে আপনারা জানেন, হোটেলে থাকতে হচ্ছে। আমরা আমাদের তরফ থেকে চেষ্টা করতেছি, কিন্তু আপনার সদস্য সংখ্যা 46,000। আপনারা যদি সার্বিক বিষয়ে হাত বাড়িয়ে দিতেন যে তাহলে কিন্তু আমাদের না খেয়ে থাকতে হতো না। আমরা অনেকটাই কষ্ট করে চলতেছি, খেয়ে না খেয়ে, না ঘুমিয়ে চেষ্টা করতেছি। ভাই কালকোলা কালকে আসবেন কিনা ভাই, লিখেছেন কালো কোলা, হয়তো বাবা নাম্বার লিখতে ভুল করেছেন ভাই। কালকে আসবেন 5 জন ছাত্র থেকে। অসংখ্য ধন্যবাদ ভাই। এটা আপনাদের কাছে আমার অনুরোধ ভাই। বঙ্গবন্ধু এই দেশ স্বাধীন কিন্তু করেনি, বা তিনি করতেও পারতেন না, কিন্তু তার যে মেধা, তার যে শক্তি, তার যে সাহস, সেগুলোকে তিনি কাজে লাগিয়েছিলেন। তিনি ভয় পাননি, তিনি এই জাতিকে রক্ষার জন্য এগিয়ে এসেছিলেন। দীর্ঘদিন জেল খাটার পরও তিনি থামেননি। তিনি তিনি বেতার কেন্দ্রে এসে শুধু বক্তব্য দিয়েছিলেন, ডাক দিয়েছিলেন বাংলার জনগণকে। তার ডাকে সকলে সাড়া দিয়েছিল, এই দেশ স্বাধীন হয়েছিল।
বাঙালি জাতি বীরের জাতি, যদি বাঙালি জাতি মনে করে যে কোনো চ্যালেঞ্জ, সেটা বাঙালি জাতি ইচ্ছা করলে খুব। হ্যাঁ, পানির বোতলের কাটে। ওকে, তো যাই হোক, এই ভাই জানগা নাকি পার্টি হয়ে যাবে, যান তাহলে এখান থেকে ওইখানে দেখা হবে মনে। ওকে, আলহামদুলিল্লাহ ভাই, আগামীকাল আসবো মাদারীপুর থেকে। আগামীকাল আসবেন বলতে কি ভাই, একটু ক্লিয়ার বলবেন আগামীকাল কি এখানে উপস্থিত থাকবেন? যারাই লিখতেছেন আপনার কথাগুলো শোনা যাইতেছে না লাল মিয়া ভাই, একটু ক্লিয়ার করে বলবেন যে আগামীকাল থাকবেন বলতেলো, আসবেন বলতেলো, যে আগামীকাল কি রওনা দিবেন আপনারা, নাকি আগামীকাল আমাদের এই অবস্থানে আপনারা যোগ দিতে পারবেন সকাল 10টার থেকে? একটু ক্লিয়ার করে বলবেন। যাই হোক, ক্লান্ত আমি, উঠে কথা বলার চেষ্টা করি একটু। আপনারা হয়তো আমি শুয়ে শুয়ে কথা বলতেছি, অনেকটাই ক্লান্ত ভাই, প্রচণ্ড গরম আপনারা সকলেই জানেন। সেই গরমের মধ্যে এই ফুটপাতে বসে থাকা খুব কষ্টকর একটা ব্যাপার, সেটা আপনারা কেউ না আসলে বুঝবেন না। ঘরে বসে থেকে হয়তোবা বুঝবেন না, আসলে পরে বুঝবেন যে না আসলে লাল মিয়া 5 দিন তাহলে কি কষ্ট করেছে। একদিন আপনার এসে বসতেই বুঝতে পারবেন যে এই 5টা দিন আমি কি কষ্ট করে যাচ্ছি। তো যাই হোক, কষ্ট করছি তাতে দুঃখ নাই ভাই, কষ্ট করে যাচ্ছি এবং করব ইনশাল্লাহ, যতক্ষণ পর্যন্ত জাতীয়করণ না হবে, যতক্ষণ পর্যন্ত মাননীয় প্রধানমন্ত্রী মেনে না নিবে, ততক্ষণ পর্যন্ত আমি এই জায়গা থেকে যাচ্ছি না। হয়তোবা অল্প সময়ের জন্য এদিক সেদিক যেতে পারি, কিন্তু এই মাঠটা ছেড়ে আমি যাচ্ছি না। আগামীকাল যোগ দিব। অসংখ্য ধন্যবাদ ভাই, আগামীকাল মাদারীপুর থেকে আসবেন, দোয়া রইল ভাই। পাঁচজন কোন যাচ্ছে ভাই? কালকে ওটা কালুকা লেখছে, তো কালকে ওরা কমেন্ট করেন যে কালকে কি যোগদান এখানে আমাদের সাথে। ভাই কালুকা, কালকে আসবে, ওইটা লিখছে। এখন কি আমার কথা আপনারা বুঝতে পারছেন? এখন কি আমার কথা আপনারা শুনতে পাচ্ছেন? একটু জানান ভাই। ক্লান্ত, অনেকটাই ক্লান্ত, যে কারণে আমরা যারা আছি এখানে এখন কিন্তু শুয়ে পড়েছি। যে আমরা কি ভাই পাশে দেখতে পাচ্ছেন, কোন থানা বলেন? ময়মনসিংহ নান্দাইল। ময়মনসিংহ নান্দাইল শুয়ে পড়েছে। কেটা দুলালদা এই মাত্র গেল, 2 মিনিট হয়। পার্টি অফিসে গেছে। হ্যাঁ, তাই বলে গেছে। আর 10 মিনিটা থেকে এসেছে পটুয়াখালী ইমরান ভাই, শুয়ে পড়েছে। তরিকুল ভাই এসেছে, যাই বসে আসছে আপাতত। তো প্রচণ্ড গরম, হয়তো বা একটা সময় শুয়ে পড়তে হবে। তো আমরা শুয়ে পড়বো ইনশাল্লাহ। আমরা ভাই মাঠ ছাড়বো না। আমাদের একটাই দাবি জাতীয়করণ, সেইটা আদায় না হওয়া পর্যন্ত আমরা ভাই মাঠ ছাড়তেছি না। আমার মতে হয় মৃত্যুবরণ, না হয় জাতীয়করণ। শুরুটা পূর্বে করতে পারিনি। আমার এটা দেখায় না এভাবে। তো যাই হোক, দুপুর টাইম আপনারা তেমন লোক লাইভে যুক্ত নাই, তারপরে 41 জন লোক যুক্ত হয়েছেন। ধন্যবাদ সকলকে। প্রত্যেকে একটি করে শেয়ার দেবেন। আর যদি মনে করেন যে এই দায়িত্বটা আপনারও, যুদ্ধ কখনো একজন ব্যক্তি যুদ্ধ করে 10 জন ব্যক্তিকে রক্ষা করতে পারে না। যুদ্ধ করতে গেলে ম্যাক্সিমাম কিছু লোকের প্রয়োজন পড়ে। তো সেক্ষেত্রে আপনারা অবশ্যই আগে আসবেন। হ্যাঁ ভাই, 43 জন যুক্ত হয়েছে। আপনারা অবশ্যই আগে আসবেন আমার সাথে। আমি যদি বৃষ্টিতে ভিজি, আপনারাও তো ভিজতে পারবেন। আমি যদি ফুটপাতে শুয়ে থাকতে পারি, আপনারাও আমার সাথে শুয়ে থাকতে পারবেন, এটা আমি আশা করি। কৃষ্ণ দাদা আছে, দাদা আসলে একযোগে বসে থাকলে পা ব্যথা করে। তো সেক্ষেত্রে দেখা গেছে একটু হাঁটাহাঁটিরও প্রয়োজন পড়ে। আমি এতক্ষণ হাঁটাহাঁটি করেছি। হ্যাঁ ভাই, এটাই সুবর্ণ সুযোগ জাতীয়করণের জন্য। রুবেল রানা ভাই, তো এই সুযোগটা কাজে লাগাতে হবে আপনাদের।
আমি পূর্বেই এখানে আসার আগে বলেছিলাম যে শুরুটা আমি করব, শেষটা আপনাদের করতে হবে। আপনারা সেদিন অনেকেই কমেন্টের মাধ্যমে আমাকে জানিয়েছিলেন হ্যাঁ আপনি শুরু করেন, আমরা শেষ করব। ভাই আমি আসতেছি মোহাম্মদ জাহাঙ্গীর শেখ, নড়াইল জেলা সদর থানা। হ্যাঁ জাহাঙ্গীর ভাই, কবে আসবেন? কালকে কি আমাদের সাথে এখানে বসতে পারবেন? আজকে রওনা দিবেন? আপনার তো কালকে সকালে রওনা দিলেও এসে পৌঁছে যাবেন। তো কবে আসতেছেন? নাম্বার আছে আমার কাছে। তো যাই হোক, যারা বুঝতেছেন তারা কমেন্ট করতেছেন, সকলে এগিয়ে আসেন। জাহাঙ্গীর শেখ আমার লাইফকে পেতেছি না, লাল মিয়া সার্জন, লাল মিয়া। ইমরান ভাই বুঝেন না? আমার লাইফের লোক একটু যুক্ত করে দেন দিই। তো সেক্ষেত্রে যারা বুঝেন তারা তো বুঝেনি যে এটা সুবর্ণ সুযোগ। চুয়াডাঙ্গা জেলা আলমডাঙ্গা থানা থেকে আমরা লাল মিয়া ভাই আপনার সাথে আছি ইনশাল্লাহ। আলহামদুলিল্লাহ, আল্লাহ আমাদের আশা পূরণ করেন নিশ্চয়। হ্যাঁ ভাই, চুয়াডাঙ্গার আলমডাঙ্গা আপনারা বরাবরই সবসময় আমার সাথে থাকেন, পাশে থাকেন। তবে এখানে আসতেও হবে। আমি যদি একা শুয়ে থাকি, 2-4-5 জন শুয়ে থাকি, তাহলে কিন্তু লাভ হবে না। সুযোগ সবসময় কিন্তু আসে না। যে সুযোগটা আমি আপনাদের করে দিয়েছি, সুযোগটা যদি আপনারা সৎ ব্যবহার করতে পারেন, অবশ্যই অবশ্যই ভাগ্যের পরিবর্তন হবে। যে দাবি নিয়ে এখানে বসেছি, আজকে 5 দিন যেহেতু এখানে 5 দিন যেহেতু এখানে টিকে গেছি, 5 দিন যেহেতু এখানে টিকে গেছি, এখন বাকি দায়িত্বটা কি আপনাদের নেওয়া উচিত না? আমাকে তো একটু একটু বিশ্রামের সুযোগ আপনাদের দেওয়া উচিত। ধন্যবাদ আমার রুবেল রানা ভাই। আমি জানি আপনি গ্রাম পুলিশ কিনা, সিভিল পোশাক, ধন্যবাদ আপনাকে। তো গ্রাম পুলিশ হয়ে থাকলে দায়িত্বটা সবাই নেন, সবাইকে যোগ দেওয়া উচিত বলতে নিজেও একটু দায়িত্ব নেন। দায়িত্ব নিয়ে যদি আপনার সমস্যা থাকে তাহলে আপনি তরফ থেকে 1, 2, 4 জন যার যেখানে আছে লোকজন একটু এদিকে পাঠান। তো আশা ছিল আরও লোকজন এখানে ভরে যাবে, এটা আশা ছিল যে আমি 5 দিন যাবৎ টেনে নিয়ে যাচ্ছি, কিন্তু 5 দিনে 46,000 সংখ্যা গ্রাম পুলিশের, সেই সংখ্যাটা এখনো 50-এ আসেনি। 46,000 লোক থেকে 50 জন লোক এখনো এখানে আসতে পারেনি। এটা লজ্জাজনক একটি ব্যাপার, দুঃখজনক একটি ব্যাপার। আমার আলমামুন ভাই ওনাদের কথা বলে লাভ নাই। মোস্তফা কামাল, ভবেন বাবু, উজ্জ্বল খান, ওরা জাতীয়করণ চায় না ভাই, ওদের কথা বলার প্রয়োজন নাই। ওদের বিরূপ মন্তব্য করার দরকার নাই। ওদের ছাড়াই তো আপনারা 30,000 আছেন, 30-35,000 আছেন। আপনারা দায়িত্ব নেন, ওনারা দায়িত্ব নেবে না ভাই, ওনাদের কথা বলার দরকারও নাই। দায়িত্ব প্রত্যেক সাধারণ গ্রাম পুলিশ আসেন। এখানে কথা বলার জন্য যেই লোকগুলো দরকার সেগুলো 2-1 জন এখানে আসছে, আমি আছি। এখানে মোস্তফা কামাল থাকলে যে কাজটি করবে আশা করি আমি সেটি করতে পারবো। ভবেন বাবু আসলে যা করবে আমি সেটা করতে পারবো। আমার উপর যদি আপনাদের ভরসা থাকে, আস্থা থাকে, অবশ্যই অবশ্যই আপনারা চলে আসুন ভাই। আপনার সাথে জিয়াউল ভাই, আমির হামজা ভাই থাকলে একটু ভালো হবে। হ্যাঁ ভাই, আমি আমির হামজাকে ফোন দিইনি, জিয়াউলকে ফোন দিয়েছি। জিয়াউল আসবে বলেছে। তো আসলে ভাই আমি তো কারো পায়ে ধরতে পারবো না, আমি আছি দূরে। কাছে থাকলে তার পায়ে ধরতাম। আমি তাদেরকে অনুরোধ করেছি, তারা আসবে বলছে, কিন্তু এখন পর্যন্ত কিন্তু তারা উপস্থিত হয়নি। আমি নূর মোহাম্মদ, কিশোরগঞ্জ। ইনশাল্লাহ ভাই আমি আসার চেষ্টা করতেছি, দোয়া রাখেন, দীর্ঘ কামনা করছি। হ্যাঁ নূর মোহাম্মদ ভাই, আপনার কিশোরগঞ্জ খুব কাছে, কিশোরগঞ্জ থেকে আসতে খুব একটা সময় লাগে না। তো আপনারা যদি আসতেন তাহলে আরও অনেকটাই সুবিধা হতো। আগামীকাল আমার ইমরান ভাই কমেন্ট করছে আগামীকাল দেখতে চাই। হ্যাঁ আমি এই কারণেই এখন লাইভে আসলাম। আগামীকাল ইচ্ছা করলে আপনারা যদি মনে করেন আসবো, তাহলে কিন্তু আগামীকালকেই আপনারা এখানে 20-50-100 জন গ্রাম পুলিশ হওয়া কোনো ব্যাপারই না। এইটা রাত্রি 10টায়ও যদি লাইভ করি, তাও এখন যখন সেতু হয়েছে, বঙ্গবন্ধু সেতু তো আগেই হয়েছে, যখন এই স্বপ্নের সেতু হয়েছে, শ্রীনগর মাওয়াঘাটে সেতুটা হয়েছে, তখন কিন্তু আপনাদের বেশ কয়েকটি জেলা থেকে 3-4 ঘন্টার মধ্যে ঢাকা আসা যায়। তো সেই সব জেলার গ্রাম পুলিশ আপনারা যদি মনে করেন যে জাতীয়করণটা আমারও দরকার, আমারও এখানে যোগ হওয়া দরকার, যোগ হলে ভালো হয়, তাহলে ইচ্ছা করলে আপনারা এই কালকে সকালে রওনা দিলেও আসতে পারেন।
ভাই কেন মজিবর ছাড়া আর মোফাজ্জল ছাড়া আপনারা কি পারবেন না? আপনারা কি পারবেন না যুদ্ধে জয়ী হইতে? এখানে মোফাজ্জলের কথা বলছেন, তাকে আমি দায়িত্ব দিয়েছিলাম এই প্রেস ব্রিফিংটা সে লিখবে, সেখানে প্রথম দিন থেকে আমার সাথে থাকবে এবং প্রেস ব্রিফিং লিখবে। দুঃখজনক ব্যাপার, এই সোমবার এখানে বসলাম, রবিবার সকাল থেকে মোফাজ্জল ফোন ধরা বন্ধ করে দিলেন। প্রেস ব্রিফিং তাকে লেখার দায়িত্ব দিয়েছিলাম, অবশেষে গাড়িতে সোমবার দিন সকালবেলা আসার পথে গাড়িতে বসে বসে আমাকে প্রেস ব্রিফিংটা লিখতে হয়েছিল। এবং এইখানে আমি 9টায় উপস্থিত হয়ে কম্পিউটারের দোকানে গিয়ে আমাকে এখানে বসার আগে প্রেস ব্রিফিং লিখে কমপ্লিট করে, এত তাড়াতাড়ি, খুব তাড়াতাড়ি দ্রুত প্রেস ব্রিফিং লিখে তারপর এখানে এসে আমাকে বসতে হয়েছিল। 10টা 10-এ বসেছিলাম, 10 মিনিট দেরি হয়েছিল। তাহলে এই দায়িত্বটা মোফাজ্জলকে দেওয়া ছিল। তাহলে এটা কি চরম একটা বেইমানি না? এটা তো চরম একটা বেইমানি। একজন ব্যক্তি আপনাকে আশা দিল, সে আগামীকালকে আপনার 100 টাকা লাগবে, সে টাকাটা সে আপনাকে দেবে, তখন আপনি তার আশায় বসে রইলেন। সকালবেলা তার কাছ থেকে টাকা নিয়ে আপনি ঢাকা যাবেন বা কোথাও যাবেন, সকালবেলা তার কাছে গেলেন, সে আপনাকে টাকা দিল না। এখন আপনার যে জরুরি কাজের জন্য আপনি টাকা তার কাছে চেয়েছেন, সে মস্ত বড় আপনার ক্ষতি করলো। কারণ সে যদি 2 দিন আগে আপনাকে না বলতো, তাহলে কিন্তু তার ভরসায় আপনি বসে থাকতেন না, আরেকজনের কাছে যাইতেন। আর এটা ব্যাপার না, এটা কোনো ব্যাপার না। 47,000 গ্রাম পুলিশের কল্যাণ আইসা ধুলা খাইতে হবে স্বাভাবিক, এটা কোনো কাহিনী না। যাই হোক, প্রচণ্ড ধুলা আসতেছিল, ময়লা পরিষ্কার করতেছে আমাদের পিছনে প্রেস ক্লাবের ভিতরে। তো সেগুলো আমাদের গায়ে, কি অবস্থা ভাই, ভালো আছে না? শুয়ে পড়ছি না, আল্লাহ ওটি কপালে রাখছে তাই। তো যাই হোক, ইনশাল্লাহ ভালো হবে ওইটি। তো যাই হোক, পরবর্তীতে কিন্তু সে আমার এই ক্ষতিটা করেছে, জানি আমি জানি। তো সেক্ষেত্রে কিন্তু সে এই ক্ষতিটা আমার করেছে, সে আসবে বলে আসেনি। তারপর থেকে আজকে পর্যন্ত আমি কিন্তু তাকে বহুত ফোন দিয়েছি, তার ফোন খোলা, ফোন রিসিভ করে না, ফোন বন্ধ, ফোনে ঢোকে না। আইসা বসার পর থেকে আর ফোন দিই নেই, আজকে পর্যন্ত তিনি আর ফোন দেয়নি আমাকে। তার কর্মচারী ইউনিয়নে সে এখানে আসলে হয়তো বা মনে করেছে যে এখানে আসলে তার কর্মচারী ইউনিয়নে যে জেলা টেন্ডার প্রতিনিধি তিনি আছেন, সেই টেন্ডার প্রতিনিধিত্ব তার থাকবে না, এইটা মনে করে সে আসেনি। তো আমার তো আর জেলা টেন্ডার প্রতিনিধিত্ব কোনো কিছু নাই। কয় ব্যাঙের আর সর্দি কিসের, আমি হচ্ছি ভাই ব্যাঙ, আমার কোনো সর্দি নেই, শোকতাপ নেই। আমার শোকতাপ বড় জোর যদি আমার চাকরি চলে যায়, সেক্ষেত্রে হয়তো বা আমার শোকতাপ, এছাড়া আর আমার কোনো শোকতাপ নাই। তো যাই হোক, 47,000 গ্রাম পুলিশের অধিকার আদায় করতে এসে যদি চাকরিও চলে যায়, তাও তবুও তো এটাও কিন্তু একটা বিশাল পাওয়া যে 47,000 গ্রাম পুলিশের ভাগ্য পরিবর্তন করতে গিয়ে আমার ক্ষতি হইল, এটাও বিশাল একটা পাওয়া। তো যাই হোক, দুঃখ পাই মনের ভিতর অনেক যে আপনারা সংখ্যায় 47,000, আমরা এখানে লোক পাই না। 1, 2 নাম্বার এই খাবার, তারপরে হোটেল ভাড়া, এগুলো বহন করতে পারি না। অনেক টাইমেই খাবারের টাকা থাকে না।
তো অথচ আমরা কিন্তু সদস্য সংখ্যা 46,000। যাই হোক, মহান আল্লাহ রাব্বুল আলামিন আমাদের, তিনি রিজিকের মালিক, তিনি রিজিকের ব্যবস্থা করবেন। লাল ভাই ভালো আছেন? আপনার দোয়া করি ভাই। আমাদের থানা থেকে ইমরান গ্রাম পুলিশ আপনার পাশে শুয়ে আছে। হ্যাঁ ভাই, ইমরান ভাই এসেছে, তবে একজন না, আপনারাও বেশি বেশি আসার চেষ্টা করেন, তাহলে আরো ভালো হবে। ধন্যবাদ ভাই। তো রিজিকের মালিক আল্লাহ, আল্লাহ কারো না কারো মাধ্যম দিয়ে আমাদের রিজিক পাঠাবে, এটা আমার বিশ্বাস। আমি সে বিশ্বাস করি, আর এই বিশ্বাস নিয়েই আমি পথ চলি। আমি কখনোই চড়ুই পাখির মতো আগামীকাল কি খাবার লাগবে সেই চিন্তাটা আমি করি না। আসলে 75% কি এটা এইটা বোঝেন না, আমার একটি ভাই প্রশ্ন করেছেন। যাই হোক ভাই, সবসময় সব কিছু বোঝানো সম্ভব না। 75% বোঝেন না, এটা সহজ একটা বিষয়। সরকারি মানে 100%, আর যখনই 75% তখন মানে সরকারি না, চতুর্থ শ্রেণী না, বা জাতীয়করণ না, তাহলে 75%। ধন্যবাদ জানাইছেন ষষ্ঠী দাদা। ষষ্ঠী দাদা ধন্যবাদ, খালি ধন্যবাদ দিলে তো ভাই হবে না, অধিকারটা আপনাদেরও তো আসতে হবে। আমি ঢাকার রাজপথে শুয়ে একা একা আপনাদের অধিকার আদায় করে দিতে পারবো না। অধিকার আদায় করতে হলে আপনাদেরও আসতে হবে। এখন আমি একা যদি শুয়ে থাকি, আপনারা ধন্যবাদ দেন, ধন্যবাদ দিলে কি আমার পেট ভরে যাবে বা আপনাদের জাতীয়করণ হয়ে যাবে? যদি হয়ে যায় তাহলে আমার আফসোস নাই ভাই, আমি একাই শুয়ে থাকবো। যদি হয়ে যায় ইনশাল্লাহ, তাহলে আমি একাই শুয়ে থাকবো ইনশাল্লাহ। আমার আবেদ ভাই লিখেছেন আমি কিছু টাকা পাঠাবো, অসুস্থ হওয়ার কারণে আসতে পারেন নাই। মহান আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে দোয়া রইল, আল্লাহ পাক যেন আপনাকে সুস্থতা দান করেন, আপনিও যেন আসতে পারেন, এটা দোয়া রইল আল্লাহর দরবারে। আর কিছু টাকা পাঠাবেন লিখেছেন, অসংখ্য ধন্যবাদ ভাই। সকলের সহযোগিতা নিয়েই এখানে আমাকে টিকে থাকতে হবে। আমার দ্বারা হয়তো বা একবার সম্ভব হবে না, আপনাদের সহযোগিতা তো লাগবেই। অসংখ্য ধন্যবাদ। আমি যাব কয়েকদিন, ইনশাল্লাহ আসবেন ভাই। আপনারা আপনাদের অধিকার আদায় করতে আসবেন। আমার বিশ্বাস আপনারা এই সুবর্ণ সুযোগ হাতছাড়া না করে আপনার অধিকার আদায় করে ঘরে ফিরবেন, অধিকার আদায় না করে ঘরে ফিরবেন না। তো আমি অনেকটাই ধৈর্য নিয়ে এখন পর্যন্ত 5ম দিন বসে আছি, যদিও দ্বিতীয় দিনে বলেছিলাম যে আর 2 দিন দেখবো চলে যাব। তো 5ম দিন পর্যন্ত আমি ধৈর্য নিয়ে বসে আছি, থাকবো। আমি আশা করি যে আমার কাঙ্ক্ষিত স্বপ্ন, আর এখানে গ্রাম পুলিশ আসার যে টার্গেট ভাই, আমাদের থানার সভাপতি আরো অনেকে যাইতেছে ভাই। ভাই আপনার ছোট কুমার দাদা কোন থানা দাদা আপনার? তারা কবে আসতেছে, যাইতেছে বলতে তারা কবে রওনা করতেছে? দাদা একটু কমেন্টের উত্তর দেবেন, পরে আপনারাও আসবেন। অসংখ্য ধন্যবাদ দাদা। এখন আপনার থানা কোনটা, কোন জেলা, কোন থানা, আর তারা কবে রওনা দেবে এটা একটু ভাই জানাবেন। আপনারা আসবেন এটা আমার দীর্ঘ বিশ্বাস। কয়টা বাজে? 5টা বাজে না? বাজে কয়টা ভাই? তো আপনারা আসবেন এটা আমি জানি, আপনারা আসবেন, কারণ অধিকার তো আমার একার না, অধিকার আপনাদেরও। যদি মনে করেন যে জাতীয়করণ আপনারও দরকার, তাহলে তো আপনারা আসবেনই ভাই। আপনাকে অসংখ্য ধন্যবাদ। আমরা জাতীয়করণ চাই। হ্যাঁ ভাই, জাতীয়করণ যারা চান তারা অবশ্যই এখানে আসবেন, আর যারা সমস্যার জন্য আসতে পারবেন না তারা আমাদেরকে সহযোগিতা করবেন আর্থিকভাবে, সেটা আমি জানি। আর যারা কর্মচারী ইউনিয়নের ভক্ত তারা হয়তো বা আমাদের সহযোগিতা করবেন না, বিরোধিতা করবেন। যাই হোক, তারপরেও আপনাদেরকে ধন্যবাদ। আমি কাউকেই দোষারোপ করবো না। আল্লাহ সকলকে বোঝার তৌফিক দান করুক। রায়গঞ্জ থানা, সিরাজগঞ্জ। ধন্যবাদ দাদা। আমার ছোট কুমার দাদা জানিয়েছেন যে রায়গঞ্জ থানা, সিরাজগঞ্জ। অসংখ্য ধন্যবাদ দাদা। কবে আসবে এটা আমাকে আজকে যাবে, তার মানে আজকে গেলে কালকে তারা যুক্ত হবে। কতজন আসবে ভাই একটু যদি কমেন্ট করবেন। ওয়ালাইকুম আসসালাম, ভালো আছে? আলহামদুলিল্লাহ ভাই। ওই রাজা মল্লিক ভাই,
হ্যাঁ হ্যাঁ আলহামদুলিল্লাহ ভাই, আপনি কেমন আছেন? খুব মানে মিস করে আসার পর সতর্কপুর আমরা সতর্কপুর ফরিদপুরের লোক আসছে, এটা কপাল ভালো। এখানের একটা লোক আসা মানে নিজেদের গর্ববোধ মনে করা। 100% আমরা এখানে অবশ্যই তাহলে মনে হয় যে জাতীয়করণ হবে, পারবো ইনশাল্লাহ। সবাই কারণ ফরিদপুর জায়গাটা এমনই যে ওইটা উদ্যোগ যে গ্রাম পুলিশের কল্যাণে আমি আরাম যদি ব্যর্থ হয়ে ফিরে যায়। একের সত্য কথা, কারণ একটা ছেলে কিন্তু মারা গেছে অলরেডি, সকলেই দেখছে। আশা ছিল যে ছেলের হাসি মুখ দেখে আমি এখানে আসবো, কিন্তু এই ছেলে মৃত্যুবরণ করার পরে 1 সপ্তাহ পাড়ি দিয়ে এখানে আসছি। মনটা মানে চলে গেছে হ্যাঁ ভাই রাজা ভাইয়ের সাথে কাল অনেকক্ষণ কথা হয়েছে যাক, ধন্যবাদ রাজা ভাইকে, ধন্যবাদ। রাজা ভাইও চেষ্টা করতেছে, 5 জন আসতেছে, এই সামনের সপ্তাহে আসবে 5 জন আসবে ইয়ের থেকে, আসবে 5 জন। রাজা ভাই এবং আরো কয়েকজন আসবে। না ভাই, উৎসাহ দেবে। যাই হোক, নেট প্রবলেম প্রচুর, আবার খুব একটা ভালো লাগতেছে না গরমে। তো সেক্ষেত্রে লাইভ থেকে বেরিয়ে যাব। আগামী মঙ্গলবার আসতেছি, আমার একটি ভাই লিখেছেন, ধন্যবাদ ভাই। উৎসাহ দেবো না কেন ভাই? ফরিদপুর করলো বড় ভাই, এ ভাইয়া কোনখানা? সদরপুর, ফরিদপুর। তো যাই হোক, লাইভ থেকে বিদায় নিচ্ছি। সকাল